বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, অনেকটাই শীত পড়ে গেছে, কমছে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতার পরিমাণও কমছে। এই সময় অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্টের মূল কারণ শ্বাসনালীর সংকোচন এবং অ্যালার্জেনের কারণে ইরিটেশন। এই কারণে ফুসফুসে প্রয়োজনীয় বাতাস ঢুকতে বাধা পায়, রোগীকে ঘন ঘন নিঃশ্বাস নিতে হয়। ফুসফুসের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র নালীর অনেকগুলো অকার্যকর হয়ে পড়ে। রোগী অক্সিজেনের অভাবে বহু ধরনের শারীরিক জটিলতার মুখোমুখি হয়। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকের এপিসোডে জেনে নেই শীতে শ্বাসকষ্ট কিভাবে এড়াবেন। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। সাধারণভাবে সর্দি কাশি হলেও শ্বাসকষ্ট হয়। অনেকেরই সাইনোসাইটিস হলেও শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে। সাইনোসাইটিসের ক্ষেত্রে ঠিক ফুসফুস শ্বাসকষ্টের জন্য দায়ী নয়। এক্ষেত্রে নাকের ভেতরের গাত্রপ্রদাহে আক্রান্তর ফলে ফুলে যায়, তাই প্রয়োজনীয় বাতাস নাক দিয়ে ফুসফুসে ঢুকতে পারে না। কিছু অসুখের কারণে শ্বাসকষ্ট হয়, যেমন পালমোনারি ইডিমা বা ফুসফুসে পানি জমে গেলে, হৃৎপিণ্ডের বাম নিলয়ের কার্যকারিতা কমে গেলে, অ্যাজমা বা হাঁপানি থাকলে, ব্রঙ্কাইটিসের কারণে ফুসফুসের ব্রোকলির কিছু কিছু অংশ বন্ধ হয়ে গেলে, কোনো কারণে ফুসফুসের ভেতরে ছোট ছোট রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে গেলে, ডায়াবেটিস জনিত জটিলতা যেমন ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস হলে, রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে ইত্যাদি কারণে শ্বাসকষ্ট হয়। জ্বরের মতো শ্বাসকষ্ট নিচে কোনো রোগ নয়, এটি অন্যান্য রোগের লক্ষণ হিসেবে দেখা দেয়। সাধারণত নাক বন্ধ ভাব, সর্দি, চোখে চুলকানি ও পানি ঝরা, বুকে চাপচাপ বোধ, কাশি, হাঁচি, দ্রুত শ্বাস প্রশ্বাস ইত্যাদি উপসর্গ শ্বাসকষ্টের সঙ্গে থাকে। শ্বাসকষ্ট সাধারণত দুই ধরনের। প্রথমটি হলো অ্যাকিউট বা তীব্র ধরনের, যা খুব অল্প সময়ের মধ্যেই তীব্র শ্বাসকষ্টে রূপান্তরিত হয়। এতে অতি দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। দ্বিতীয়টি হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, যার তীব্রতা প্রথমে কম থাকে, পরে বাড়তে থাকে। কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে? শীতকালে শ্বাসকষ্ট বাড়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ এ সময় অনেকটা কমে যায়, ফলে বাড়ে ধুলোর পরিমাণ, সেগুলোই ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায়। বাতাসে ফুলের রেণু এই সময় প্রচুর পরিমাণে ওড়ে, ফুসফুসে ঢুকে সেগুলো অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়, শ্বাসকষ্ট বাড়ে সে কারণে। শীতকালে বায়ু দূষণের পরিমাণও অনেক বেড়ে যায়, এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ। কি করে এই সমস্যা থেকে বাঁচবেন? বাড়ির বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বিশেষ করে যাদের শ্বাসের সমস্যা রয়েছে, তারা এই সময় মাস্ক ব্যবহার করলে এই সমস্যা কিছুটা কমতে পারে। তবে শুধু বাড়ির বাইরে নয়, ঘরের ভিতরও পরিষ্কার রাখা উচিত এ সময়ে। না হলে ঘরের ধুলো শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ঘরের ধুলোর মধ্যে বড় অংশ হলো শুষ্ক ত্বকের গুঁড়ো। শীতকালে নিয়মিত ময়শ্চারাইজার মাখলে ত্বকের শুষ্কতা কমবে, ফলে ধুলোর পরিমাণও কিছুটা কমবে, শ্বাসকষ্ট বাড়বে না। শীতকালে অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা যদি শীতে ধূমপান করেন, তাদের ফুসফুসের উপর চাপ পড়ে, তাই ধূমপানের অভ্যাস এ সময় ছাড়তেই হবেই। শীতে শ্বাসকষ্ট কমাতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়। আদা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ স্বাভাবিক রাখে। আদা চা বা আদার রস ও মধু মিশিয়ে খান। সর্ষের তেল হালকা গরম করে বুকে, পিঠে, গলায় ভালো করে ম্যাসাজ করুন, শ্বাসকষ্ট কমে যাবে। ফুসফুস ঠিকমতো কাজ করলেই শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে হতে শুরু করে। ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে উপকারী ডুমুর। কয়েকটি ডুমুর সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে পানি ও ডুমুর খেয়ে ফেলুন। বাজারে শুকনো ডুমুর কিনতে পাওয়া যায়। পেঁয়াজ, রসুন আর বাদ যাবে কেন? সব তরকারিতেই তো আমরা পেঁয়াজ খাচ্ছি, অনেক কিছুতে রসুন। তবে খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে বেশি উপকার পাওয়া যায়। শ্বাসকষ্ট কমাতে আধা কাপ দুধ ও 1 টেবিল চামচ রসুন কুচি ফুটিয়ে ঠান্ডা করে পান করুন। কড়া 1 কাপ কফি পান করলে শ্বাসনালী খুলে যায়। বেশি খারাপ লাগলে দিনে 3 কাপ পর্যন্ত কফি পান করতে পারেন। 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ করে মধু মিশিয়ে পান করুন। নিয়মিত এই পানীয় পানে শুধু শ্বাসকষ্ট নয়, মেদও কমে যাবে। যে কোনো ধরনের ওষুধ খাওয়া বা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।